সজ্জায় যখন তারা আলোচনা করছে যুদ্ধের আগে, যুধিষ্ঠির মহারাজ অর্জুনের সঙ্গে আলোচনা করছে যে অর্জুন, ওদের সৈন্য তো 11 অক্ষৌহিনী, আমাদের কেবল 7 অক্ষৌহিনী, প্রায় আমরা ওদের অর্ধেক। আর ওদের পক্ষে দেখো কি রয়েছে, ভীষ্ম রয়েছে, যে প্রায় বলতে গেলে অমর। ভীষ্ম একা পরশুরামকে পরাজিত করেছে, ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি। ভীষ্ম বলতে গেলে অজেয়। আর ভীষ্ম তো সাধারণ ব্যক্তি নন, তিনি গঙ্গার পুত্র এবং রয়েছে দ্রোণাচার্য, তাকেও কেউ হারাতে পারে না। দ্রোণাচার্যের রয়েছে আশীর্বাদ, রয়েছে শিবের কাছ থেকে, যে যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে কেউ তাকে মারতে পারবে। অশ্বত্থামা, কর্ণ, এরা সমস্ত রথী, মহাযোদ্ধা। আর আমাদের দেখো, আমরা এতদিন বনে বনে কাটিয়ে এসেছি, আমাদের কি হবে? এই যুদ্ধটা কি আমরা টিকতে পারবো ওদের সঙ্গে? তখন অর্জুন কি বললেন? কোনো ভয় নেই, ওদের পক্ষে যদি দেবতারাও আসে, যদি ইন্দ্র এসে যুদ্ধ করে, সূর্য এসে যুদ্ধ করে, যম এসে যুদ্ধ করে, দেবতারও এসে যুদ্ধ করে, কোনো ভয় নেই। কেন? কেন আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে। আমাদের পক্ষে কৃষ্ণ রয়েছে, আর ভয় কি? এইভাবে অর্জুন আর একটা কথা বললেন, যথা ধর্ম তথা কৃষ্ণ। যেখানে ধর্ম রয়েছে সেখানে কৃষ্ণ রয়েছে, তথা জয়। আমরা তো ধর্মের পথ থেকে বিচলিত হইনি কখনো, তাই কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছে। তাহলে কৃষ্ণকে রাখার উপায়টা কি? ধর্ম। আর এই যুগের ধর্মটা কি? এই যুগের ধর্ম, কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। কলিযুগে যোগ্য, সংকীর্তন যোগ্য। আর কলিযুগের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে থাকবে তো? যথা ধর্ম তথা কৃষ্ণ। তোমরা ভালো করে এই ধর্মের পথটাকে মেনে চলো, এই কলিযুগের ধর্মটাকে পালন করো। নাম সংকীর্তন কিভাবে করবে? 4টে নিয়ম পালন করে করবে। কেননা তার মধ্যে সেই 4টে পায়ের, সেই 4টে স্তম্ভের উপরে ধর্ম দাঁড়িয়ে রয়েছে, ধর্ম অবস্থান করছে। সেই 4টে স্তম্ভ কি? সত্য, শৌচ, তপ, দয়া। সত্য, শৌচ, তপ, দয়া। আর এই 4টে স্তম্ভ যখন ভেঙে যায় তখন কি হয়? তখন আমিষাহার, আশপান বা নেশা, অবৈধ সঙ্গ, জুয়া। সেই জন্য এই 4টে কাজ আমরা কখনো করব না। আমরা আমিষাহার করব না, শুধু আমিষাহার করব না এই কব নয়, আমরা